नबी इनके सुनता आई नबी इनके सुनता इनकी नजरी जो उनको देखी एक नजर जो उनको देखी हो जाई कुर्बान आई नबियों के सुनता आई नबियों के सुनता हवा मरियम हूँ आई अहमद का सब जश्न मनाए अहमद का सब जश्न मनाए हवा मरियम हूँ आई अहमद का सब जश्न मनाए अहमद का सब जश्न मनाए करते ही जिब्रील अमीन करते ही जिब्रील अमीन प्यारा ऐलान आई नबियों के सुनता आई नबियों के सुनता एक नजरी जो उनको देखी एक नजरी जो उनको देखी हो जाई कुर्बान आई नबियों के सुनता आई नबियों के सुनता আর এই মাস এটা হচ্ছে রবিউল আউয়াল মাস যেই মাসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন একজন হাবিবকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন 18,000 মখলুকাতকে বিশ্ববাসীকে যিনি ধন্য করেছেন বিশ্ববাসী যার আগমনে খুশি হয়ে গেছে ওনার নাম হচ্ছে নবিয়ুকে সুলতান উনি হচ্ছেন নবীদের নবী জুড়ে বলুন সুবহানাল্লাহ সেই নবী আমাদের কাছে আমরা পেয়ে সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার আপনাদের কথায় মনে হচ্ছে আওয়াজে বোঝা যাচ্ছে না আপনারা বেজার হ্যাঁ আপনারা খুশি না বেজার খুশি তো বেজার হয়েছিলেন কে সেই নবীর আগমনে যিনি বেজার হয়েছিলেন উনি হচ্ছে ইবলিস শয়তান ইনি কে ইবলিস শয়তান উনি রাসূল পাকের আগমনে উনি বেজার হয়েছিল সমস্ত 18,000 মখলুকাত খুশি হয়ে গিয়েছে আর ইবলিস শয়তান উনি আবু কুবাইস পাথরের মধ্যে গিয়ে উনি মাথা মারতেছেন হাই হাই বলে বলতেছি আল্লাহ তুমি এখন কি পাঠিয়ে দিয়েছো আমার শয়তানি তো সবগুলো ছুটে যাবে আমার শয়তানি আমি কাকে নিয়ে করব আমার কুমন্ত্রণা কাকে দেব এগুলো বলে বলে হাই হাই করে আফসোস করতে লাগলেন যিনি ওনার নাম হচ্ছে ইবলিস শয়তান ঠিক কি না বলুন আমরা ইবলিস শয়তান হতে চাই নাকি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে খুশি হতে হবে না বেজার হতে হবে খুশি হয়েছেন কে 18,000 মখলুকাত রাসূল পাকের আগমনে তো খুশি উদযাপন করা ঈদ মিলাদুন নবী উদযাপন করা আদৌ মূলত কি এটা কি কোরআনুল কারীমের মধ্যে কি আছে নাকি নাই আছে হ্যাঁ আমি আজকে যেগুলো কথা বলবো আপনাদেরকে বিশেষ করে আমি কোনো কিচ্ছি কোনো কাহিনী পকেট থেকে বলবো না সবগুলো কোরআন থেকে বলবো শুনতে রাজি আছেন কিনা আপনারা কোরআন থেকে শুনতে রাজি আছেন কিনা কে কে রাজি না হাত তুলেন মাশাআল্লাহ সবাই কেয়ারফুল বি কেয়ারফুল তো সবাই ইনশাআল্লাহ আমি বলবো খুশি উদযাপন করা আপনাদেরকে যদি বলে কোনো ব্যক্তি যদি বলে আপনারা অবশ্যই ধন্য হয়েছেন খুব খেয়াল করবেন আমি লম্বা কোনো তকরিরে যাব না কারণ আমি মূল কথা বলে আপনাদের থেকে বিদায় নেব আপনারাও সবাই ক্লান্ত আমিও ক্লান্ত অনেক দূর থেকে আসছি তো আল্লাহ পাক আমাদের আশা যাওয়া কবুল করুন সবাই বলুন আমিন এবং আপনাদের কাছে যিনি এসেছেন উনি একজন মুজাদ্দিদ যিনি
সুন্নিয়তকে যখন সুন্নিয়ত ডুবে গিয়েছিল, খুব খেয়াল করবেন, সুন্নিয়ত যখন ডুবে যাচ্ছে ওই সময় যিনি সুন্নিয়তকে তুলে ধরেছেন ওনার নাম হচ্ছে আলা হযরত ফাযিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি। উনি সুন্নিয়তকে তখন ডুবে যাচ্ছে তখন তুলে ধরেছেন যে যিনি কিতাবের লেখনির মাধ্যমে মহাব্বতের মাধ্যমে হুব্বে মুস্তাফা যার অন্তরের মধ্যে ছিল ওনার প্রতিনিধি হয়ে আপনাদের কাছে যে হুজুর এসেছেন উনি এসেছেন। সুতরাং যদিও বা পুকুর একটা কিন্তু গাঁট কয়েকটা হয় কিনা, গাঁট কয়েকটা আছে কিনা, 3-4টা গাঁট থাকে কিনা। তো পুকুর যদিও বা একটা হয়, এখন গাঁট কয়েকটা সমস্যা নেই, গাঁট কিন্তু যাবতীয় ঘন্টাতে পুকুরিটাতে। আমরা সবাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হাই আমার বান্দা, তোমাদেরকে আমি সৃষ্টি করার একটা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, উদ্দেশ্য হচ্ছে তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে। সুবহানাল্লাহ। আমরা কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। এখন আল্লাহর ইবাদত করতে গেলে যদিও বা শহরের মধ্যে আপনি যদি বদ্দারহাটে যান, রুট অনেক, আপনি বান্দরবন দিক দিয়ে কেরানীহাট দিক দিয়েও যেতে পারবেন, আবার এদিক দিয়ে জেলেও যেতে পারবেন, আবার অন্য দিক দিয়ে ঘুরে অন্য দিক দিয়ে জেলেও যেতে পারবেন। সব জায়গায় আপনার পথ অনেক দিক দিয়ে আছে, আপনি যে জায়গা দিয়ে যান না কেন সেখানে যেতে পারবেন। কিন্তু সেখানে যাওয়ার জন্য চিনিয়ে দেওয়ার জন্য লোক লাগবে কিনা? আপনি যদি না চিনেন বদ্দারহাট কোন দিক দিয়ে যায়, এটা যদি না চিনেন আপনার থেকে জিজ্ঞেস করতে হবে কিনা? তো জিজ্ঞেস করার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে যেটা আমাদেরকে বলেছেন, ওয়াত্তাগু ইলাইহি ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করবে। কি করবে? ওসিলা তালাশ করবে। তন্মধ্যে যাকে প্রধান ওসিলা হিসেবে আমার আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে মানার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, নামাজ পড়ার জন্য, যেগুলো আমাদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য প্রধান যাকে পাঠিয়েছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমি কি পকেট থেকে বলছি? পকেট থেকে বলি নাই, কোরআনুল কারীম থেকে বলছি। আমার আল্লাহ বলে, আই আমার বান্দা, তোমরা আমার রাস্তা চিনার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কোনটা এটা চিনিয়ে দেওয়ার জন্য তোমাদেরকে আমি কতগুলো দুটা জিনিস তোমাদের কাছে প্রেরণ করতেছি। একটার নাম হলো কদ জাআকুম মিনাল্লাহি নূর, একটার নাম হলো মহান নূর, আর একটার নাম হচ্ছে ওয়া কিতাবুম মুবিন, একটার নাম হচ্ছে কিতাব। তো নূর কা বেমানা क्या है? নূর কা বেমানা তাফসীরে জালালাইনের 97 পৃষ্ঠার মধ্যে, তাফসীরে কবীরের মধ্যে, তাফসীরে রুহুল মানির মধ্যে, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে, তাফসীরে আবু সাউদের মধ্যে, তাফসীরে ইরফানের মধ্যে, তাফসীরে নুমানের মধ্যে, তাফসীরে বাইজাবির মধ্যে, তাফসীরে খাজাইনুল ইরফানের মধ্যে, সমস্ত তাফসীরের মধ্যে এখানে বলছেন নূর কা বেমানা রাসূল है, নূর কা বেমানা রাসূল है। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নূর কাকে পাঠিয়েছেন? নূর মানে বুঝেছেন তো, नूर के एरपर हो वो किताब मुबीन। किताब का माना क्या है? किताब का माना कुरानुल करीम है। আমরা যে কুরআনুল কারীম পড়ি এটার অর্থ হচ্ছে কিতাব। ও কিতাবুল মুবিন, এটা সূরা মায়েদা 15 নম্বর আয়াত। এখানে অনেক হাফেজে کرامগণ আছেন, এখানে অনেক উলামায়ে کرامগণ আছেন। সূরা মায়েদা আমি পকেট থেকে বলতেছি না, সম্পূর্ণ কুরআনুল কারীম থেকে বলে দেব আজকে। তো এখানে বলছেন কি বলছেন? তো আমাদের জন্য দুটো জিনিস পাঠিয়েছেন। কয়টা জিনিস? কি কি এগুলা? একটার নাম হচ্ছে মহান নূর। তো আমি বলছি নূর মানে রসুল। তারপর আরেকটার নাম হচ্ছে কিতাব। কিতাব মানে কোরআন। এই দুটা জিনিস আল্লাহ, তুমি দুটা জিনিস কেন পাঠিয়েছো? আমার আল্লাহ বলে, আই আমার বান্দা, তোমরা আমাকে চিনতে গেলে এই দুটা জিনিসের প্রয়োজন হবে, তোমরা আমাকে জানতে গেলে এই দুটা জিনিসের প্রয়োজন হবে, তোমরা আমার রুবুবিয়ত সম্পর্কে জানতে গেলে এই দুটা জিনিসের প্রয়োজন হবে। এই দুটা জিনিস যারা আঁকড়ে ধরবে, এই দুটা জিনিসের যারা মহাব্বত করবে, এই দুটা জিনিস নিয়ে যারা আমল করবে, এই দুটা জিনিস দিয়ে যারা রিচার্জ করবে, তারা আমি আল্লাহকে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কাকে পাবে? আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য কাকে পাওয়ার? আল্লাহকে পাওয়ার। কাকে পাওয়ার?
আল্লাহকে রাজি করার লক্ষ্য উদ্দেশ্য। তো আল্লাহকে যদি রাজি করতে চাই, আমার আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ইয়া দিয়ে বলছেন আমার নবীকে অনুসরণ করো। ফাত্তাবিউনি সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আয় আমার বান্দা, আমাকে যদি মহব্বত করতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, আমাকে যদি খুশি করতে চাও, আমাকে যদি রাজি করতে চাও, তাহলে তোমাদেরকে আমি একটা কন্ডিশন ফিটিং করে দিচ্ছি। কন্ডিশন হলো ফাত্তাবিউনি, ইয়া দিয়ে আমার নবীকে অনুসরণ করবে, আমার নবীকে মানবে, আমার নবীকে ইজ্জত করবে, আমার নবীকে তাজিম করবে, আমার নবীর মহব্বত তোমাদের কলবের মধ্যে রাখবে, আমার নবীর সুন্নতগুলো বাস্তবায়ন করবে, আমার নবী যা নিয়ে এসেছেন সেগুলো তোমরা মানবে, আমার নবী যা নিষেধ করেছেন সেগুলো তোমরা বারণ থাকবে, সেখান থেকে তোমরা বিরত থাকবে। এগুলো হলো আমার নবী যেগুলো নিয়ে এসেছেন, এগুলো তোমাদের জন্য আমি আল্লাহর রাস্তায় পৌঁছিয়ে দেওয়ার জন্য, আল্লাহর পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য আমার নবীকে তোমাদের কাছে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীকে কেন পাঠিয়েছেন আপনারা কি বুঝতেছেন? নবীকে পাঠানোর কারণ কি? আপনারা জিজ্ঞেস করতে পারেন, তো এখন দুটা কেন পাঠানো? একটা পাঠানো তো হতো, শুধু বা নবীকে পাঠানো হতো, অথবা শুধু কোরআনকে পাঠানো হতো, তো দুটা জিনিস কেন পাঠানো? দুটোটাই তো দলিল। দুটোটাই কি? দুটোটাই দলিল। কারণ কোরআনুল কারীম যারা মানবে, কোরআনুল কারীম যারা মানে, তারাও ইসলাম কোনটা, আল্লাহ রাস্তা কোনটা, এটা পেয়ে যাবে কিনা? যাবে, বলেন না? পেয়ে যাবে। এখন রসুলকে যারা মানবি তারাও আল্লাহ রাস্তা কোনটা সেটা পেয়ে যাবে, কিন্তু পরিপূর্ণভাবে তারা পাবে না। কেন পাবে না? দুইটা কেন পাঠানো হলো খুব খেয়াল করবে। কোরআনুল কারীম এটা মাত্র শুধুমাত্র দলিল। আপনাদের জায়গা জমিনের দলিল আপনাদের কাছে আছে কিনা? আপনারা দেখেছেন কিনা? তো জায়গা জমিনের যারা দলিল থাকে, এখন জায়গা জমিনের যে দলিলগুলো সেখানে লেখা আছে আপনার জায়গা এখানে এতটুকু পর্যন্ত একটা ম্যাপ দেওয়া আছে, কিন্তু আপনার জায়গা কতটুকু এটা আপনি মেপে নিতে পারতেছেন না। দলিল আছে যে আপনি তো আমিন নন যে জায়গা মাফে আপনার থেকে জায়গা কতটুকু আছে, কার জায়গা আপনার কাছে ঢুকে গেছে এবং আপনার জায়গা খেয়ে দখল করে নিয়ে গেছে, কার ভিতর ঢুকে গেছে, এটা তখনই জানবেন আমিন যখন নিয়ে আসবেন যে মাফে, তাকে যখন নিয়ে আসবেন তখন বুঝতে পারবেন যে আপনার জায়গা কতটুকু দলিলপত্র বেঁধে আছে, দলিলপত্রের মধ্যে কতটুকু আছে। কারণ আপনি জানেন না, প্র্যাকটিক্যালি এটা আপনি জানেন না। কেন? আপনি শিখেন নাই। আপনি কি শিখেন নাই? ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ যদিও বা কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, কিন্তু আমরা আমাদেরকে যদিও বা নামাজ পড়ার কথা বলেছে, আমরা কিভাবে নামাজ পড়বো এগুলো আমার আল্লাহ বলেন নাই। এগুলো আমার আল্লাহ প্র্যাকটিক্যালি ভাবে যার মাধ্যমে দেখিয়ে দিয়েছেন, উনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার রসুলকে কেন পাঠানো হলো এটা আপনারা বুঝতেছেন তো? রসুলকে পাঠানোর একটাই কারণ, তার কারণ হলো উনি প্র্যাকটিক্যাল ভাবে, কোরআন হচ্ছে থিওরিক্যাল আর আমার রসুল হচ্ছে প্র্যাকটিক্যাল ভাবে। এই বান্দা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কিভাবে তোমরা দ্রুত করবে, কিভাবে তোমরা হাত ধুবে, হাত ধোয়ার কথা বলেছেন, মুখ ধোয়ার কথা বলেছেন, পা ধোয়ার কথা বলেছেন, এগুলো বলার গোসল কিভাবে করবে এগুলো বলেছেন, কিন্তু কিভাবে করবে এগুলো বলেন নাই। করতে বলছে যে কিভাবে করবে এটা দেখাই দেয় নাই। আমার নবী বলে, আই আমার সাহাবায়ে কিরামগণ, আই আমার উম্মতগণ, আমি যেভাবে গোসল করি তোমরা সেভাবে গোসল করো, আমি যেভাবে উযু করি তোমরা সেভাবে উযু করো, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেভাবে নামাজ পড়ো, আমি যেভাবে হজ করি তোমরা সেভাবে হজ করো, আমি যেভাবে রোজা রাখি তোমরা সেভাবে রোজা রাখো, আমি যেভাবে যাকাত দিই তোমরা সেভাবে যাকাত দাও। আমি যতগুলো আমল করি প্র্যাকটিক্যাল ভাবে যেগুলো দেখাই দিচ্ছি এগুলো তোমরা আমল করো। জোরে বলুন সুবহানাল্লাহ। না বলে শুধু কোরআনুল কারীম আসলে আমরা এগুলো বুঝতাম না। এটা তো থিওরিক্যাল,
এটা আপনি মানচিত্রের মধ্যে সবগুলো দেখেন, সৌদি আরব আছে, বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে, সবগুলো আছে, কিন্তু ইন্ডিয়াটা কত বড়, এটা ইন্ডিয়ার মধ্যে গেলে দেখবেন যে কত বড়, এটা বাংলাদেশ এটা কত বড়, পুরো বাংলাদেশ ঘুরলে বুঝতে পারবেন যে কত বড়, সৌদি আরব এটা কত বড়, এটা যে সৌদি আরবে গিয়েছে সে বুঝবে যে সৌদি আরব এটা কত বড়। ঠিক তেমনি কিন্তু আপনি একটা দেখছেন যে মানচিত্রের মধ্যে ছোট একটা দেশ, এখানে দেখতেন যে মাত্র এতটুকু একটা দেশ। এখন যে প্র্যাকটিক্যাল ভাবে গিয়েছে সে বুঝবে সেই দেশটা কত বড়, ঠিক কিনা বলবে? ঠিক তেমন ভাবে আমার আল্লাহ প্র্যাকটিক্যাল ভাবে আমার রাসূলকে আর রহমান আল্লামাল কোরআন, কোরআন কারীমের মধ্যে সূরা আর রহমানের মধ্যে বলে দিয়েছেন, আয় আমার মাহবুব নবী, শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাকে শিক্ষা দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর মধ্যে কোন শিক্ষক নাই, বলেন না, কোন শিক্ষক নাই, কোন শিক্ষক আসেনি। রাসূলকে শিক্ষা দিয়েছেন এই ধরনের কোন শিক্ষক আসেনি। আনা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছি। সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূলকে শিক্ষা, আমার রাসূলের শিক্ষক কে জানেন? রহমান। আর রহমান আল্লামাল কোরআন, রহমান ने कुरान सिखलाया। যিনি আমার রাসূলকে শিক্ষা দিয়েছেন উনি হচ্ছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কি দিয়েছেন? আমার রাসূলকে যা যাবতীয় বিষয় আছে সবগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়ে দিয়েছেন, আর এগুলো আমার রাসূল প্র্যাকটিক্যাল ভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস, একটা মাসালা জেনে রাখবেন, আমাদেরকে আল্লাহ পাক ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদের জন্য আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন ইবাদত করার জন্য, কিন্তু আমার নবীকে ইবাদত করার জন্য পাঠান না। আমার নবীকে কি করার জন্য পাঠান না? ইবাদত করার জন্য পাঠান না। কারণ ইবাদত তারই জন্য প্রয়োজন যার গুনাহ থাকে। কি থাকে? গুনাহ থাকে, যিনি গুনাহগার। কিন্তু আমার রাসূল গুনাহগার নন, কোন আম্বিয়ায়ে কিরামগণ গুনাহগার নন। আল আম্বিয়াউ মাসুমুন, তারা হচ্ছে নিষ্পাপ। যেরকম একজন নবজাতক শিশু মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনের মধ্যে আসলে যেরকম তার কোনো গুনাহ থাকে না, সে যেরকম নিষ্পাপ, ঠিক তেমনি ভাবে সমস্ত আম্বিয়ায়ে কিরামগণ আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো আম্বিয়ায়ে কিরাম দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন সবাই হচ্ছে ওই নিষ্পাপ শিশুর মতো বেগুনাহ, বেমাসুম। জোরে বলুন সুবহানাল্লাহ। মাসুম, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, তারা হচ্ছে মাসুম, তারা হচ্ছে নিষ্পাপ। তো আমার রাসূল কেন ইবাদত করলেন? কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নামাজ পড়তে পড়তে দেখতেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, উনি দেখতেছেন হুজরার মধ্যে ওনার যে বিছানার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখানে নাই। সেখানে কি নাই? যখন নাই উনি দেখতেছেন রাতের অন্ধকারে উঠে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নামাজ আদায় করতেছেন। নামাজ পড়তে 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 সারা রাত ওনার পা মুবারক ফুলে যাচ্ছেন। এরকম যখন বলতেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নেই, আপনি কি এত কষ্ট করে কেন, এভাবে কেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন আপনি নামাজ আদায় করতেছেন? তখন বলতেছে, হাই মা আয়েশা সিদ্দিকা, শুনো, আমি নামাজ আদায় করতেছি এটা আমার গুনাহ মাফের জন্য নয়, আমি নামাজ আদায় করতেছি আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি কখনো শুনেছেন আমার নবীর জন্য কখনো ফরিয়াদ করেছেন? আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, এই ধরনের ফরিয়াদ করেছে? আমার নবীর সব সময় জবানের মধ্যে ছিল রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার নবী দুনিয়ার মধ্যে মা আমিনার গর্ভ থেকে পৃথিবীর জমিনের মধ্যে যেই দিন আগমন করেছেন ওই দিনে বলেছেন, আয় আল্লাহ, আমাকে বাঁচানোর কথা আমি তোমার কাছে বলবো না, আল্লাহ আমি বলতেছি রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে বাঁচানোর কথা বলেছেন যে
আমার নবীর জন্য কখনো কি করেন না, ফরিয়াদ করেন নাই। আমার নবী নিজের জন্য কখনো কাঁদেন নাই। নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই। সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যে জন হবে আপনার সেই তো মদিনা, যে জন হবে আপনার সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া বন্ধ। কেউ তো তোমার আপন হবে না, না না। যে জন হবে আপনার সেই তো মদিনা, যে জন হবে আপনার সেই তো মদিনা। সদা দুনিয়া দুনিয়ার মানুষ আমার মাহবুব নবী কখনো নিজের জন্য কখনো ফরিয়াদ করে না। কারণ হাসরের ময়দানে কিয়ামতের মাটির মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যতগুলো আম্বিয়া ইকরাম পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ প্রেরণ করেছিলেন, সমস্ত আম্বিয়া ইকরামগণ ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে বলে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলে বলে ফরিয়াদ করবে। কিন্তু আমার নবী সেরকম ফরিয়াদ করবেন না, আমার নবী সেরকম ফরিয়াদ করবেন না। আমার নবীকে আমার আল্লাহ বলেন আসা আইয়া বাসা করুম বুকামা কম মাহমুদা। এ দুনিয়ার মানুষ শুনো, আমার নবী কি আমার আল্লাহ এমন একটা মাকামে মাহমুদ দান করবেন, এমন একটা সিংহাসন দান করবেন যেখানে বসে বসে রাজার মতো করে, যেখানে এমন একটা কুরসির মধ্যে আমার নবীকে বসিয়ে দেবেন। ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি। আমার আল্লাহ বলে এই আমার মাহবুব নবী আপনি চিন্তা করেন না, আপনি চিন্তা করেন না। এ আমার মাহবুব নবী আপনাকে আজকে দুলা বানিয়ে দেওয়ার জন্য, আপনার সম্মান বাড়ানোর জন্য আমি হাসরের ময়দানটা সংগঠন করেছি, আমি সংগঠিত করেছি। এই চেয়ারের মধ্যে বসে বসে আপনার যেটা আসবে তো সাফা, যেটা চাওয়ার আছে আপনি চেয়ে নিন, আপনি চেয়ে নিন। শুধু তাই নয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যতক্ষণ পর্যন্ত আপনি রাজি হবেন না ততক্ষণ পর্যন্ত আপনাকে দিতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুহূর্তে আমার নবী সিজদার মধ্যে গিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ আমার জন্য কখনো ফরিয়াদ করতে দিন, আল্লাহ আমার গুনাহগার উম্মত কিভাবে জান্নাতের মধ্যে যাবে। আল্লাহ রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ফরিয়াদ করবেন, আল্লাহ আমার জন্য নয়, আমার উম্মতদেরকে বাঁচাও। আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত গুনাহগার উম্মতগুলো আমার মহাব্বত যার কলবের মধ্যে রয়েছে, মিলাদুন নবীতে যে বসেছে, মিলাদুন নবীর আলোচনা যে শুনেছে, মিলাদুন নবীর যারা আয়োজন করেছে, যার কলবের মধ্যে আমি নবীর মহাব্বত ছিল, ওই ব্যক্তিগুলো যারা জান্নাতের মধ্যে যাবে না, আয় আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখে কত বড় দয়াল নবী, কত বড় রহমাতুল লিল আলামিন নবী। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ বলে আমি এমন একজন নবীকে তোমাদের কাছে প্রেরণ করলাম। সূরা তাওবা 128 নম্বর আয়াত, সেখানে বলতেছেন আয় আমার বান্দা শুনো, তোমাদের কাছে আমি এমন একজন নবী প্রেরণ করেছি যেই নবীর থেকে আমি দয়া সৃষ্টি করে দিয়েছি, যেই নবীর কলবের ভিতর মায়া সৃষ্টি করে দিয়েছি, যেই নবীর কলবের ভিতর রহমত সৃষ্টি করে দিয়েছি, যেই নবীর কলবের ভিতর মায়া মমতা দিয়ে আমি ভরপুর করে দিয়েছি, যেই নবী তোমাদের দুঃখকে নিজের দুঃখ মনে করে নেই, যেই নবী তোমাদের কষ্ট সহ্য করতে পারে না, যেই নবী তোমাদের দুঃখ সহ্য করতে পারে না, যেই নবী তোমাদের বেদনা সহ্য করতে পারে না, যেই নবী তোমাদের জন্য কল্যাণময়ী, তোমাদের জন্য সবসময় সাফায়াত করার জন্য আমার
রাসূল পাক চেষ্টা করবেন সেরকম একজন নবী রউফুর রহিম বলে আমি রহিম দয়ালু করে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে রহিম বলা হয়েছে এই আয়াতে কারিমার মধ্যে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এখানে রহিম বলা হলো কিনা? এখন রাউফুর রহিম, এটা তো রউফ এক নাম, আল্লাহ এক নাম কার? আল্লাহ। আল্লাহ রহিম এটা এক নাম কার? ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন এক আয়াতে কারিমার মধ্যে, আমার আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলে, হে আমার বান্দা, এই আয়াতে কারিমার মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য গফুরুর রহিম। আমি আল্লাহ এই আয়াতের মধ্যে রহিম, কিন্তু আমি আল্লাহ লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এখানে হচ্ছে এটাই আয়াতে কারিমার মধ্যে আমি আল্লাহ নই, আমার নবীকে রহিম বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে বানিয়ে দিয়েছে? এখন রহিম যদি আল্লাহর নাম হয়ে যায়, আল্লাহর 99 নামের এক নাম যদি রহিম হয়ে যায়, আবার রাসূল পাকের নামও যদি রহিম হয়ে যায়, এখানে কি শিরিকের ফতোয়া গুনাহ আসবে না? হ্যাঁ, আসতে পারে, আসতে পারে। এখন যারা বলে আসতে পারে, তো তারা কি কোরআন যদি না মানে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন শুধু মানবে নয়, কোরআনের প্রতি যারা সন্দেহ পোষণ করবে তারাও মুত্তাকিন নয়। তার মানে তারা কাফের, তারা বেঈমান। কথা বুঝতেছেন তো? তো এটা তো আল্লাহর আয়াত। এরপরে আবার আমাদের মাঝে এখানে আব্দুর রহিম আছে কিনা? হ্যাঁ, এখন তো আরো বেশি জটিল হয়ে গেল। এখন আব্দুল, খুব খেয়াল করবেন, আব্দুল মানে বান্দা। আব্দুল মানে কি? আমার চিল্লানোর চেয়ে কথা বেশি খেয়াল করবেন। কথা বুঝছেন? কথা খেয়াল করবেন আমি কি বলতে চাচ্ছি। আব্দুর রহিম, আব্দুল শব্দের অর্থ কি? এখানে সবাই শিক্ষিত, বেশিরভাগ আমি দেখতেছি মাদ্রাসার ছাত্ররা। আব্দুল মানে বান্দা, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আব্দুর রহিম মানি এটা এমন বান্দা, রহিম মানে দয়ালু, যার আল্লাহ যে দয়া করেন তার ভিতর যাতে সেই দয়াটা কি থাকে। এখন আমরা যখন ডাক দিই তখন বলি দিই রহিম, এ রহিম এদিকে আসো। আব্দুর রহিম বলি নাই, খুব খেয়াল করবেন। আব্দুর রহিম বললে কিন্তু সমস্যা হতো না, রহিম বললে সমস্যা হচ্ছে। কেন? রহিম তো এক নাম হচ্ছে আল্লাহ। রহিম কার নাম? আল্লাহর নাম। এখন আপনি ওই আব্দুর রহিমকে রহিম বানিয়ে ফেললেন, মানে আল্লাহ বানিয়ে ফেললেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এখানে জটিলতা আছে কিনা? এটার সমাধান কি? সমাধান জানতে হবে কিনা? এখন আমরা মাজারে যাই, অনেকে মাজারে যাই না? তো মাজারে যাওয়ার মধ্যে, মাজারে যখন যাই তখন অনেকে মাজারের অনেকেও আমরা শরীয়ত সম্মত হচ্ছে উসিলা দিয়ে চাইব, আল্লাহর বলির উসিলা ধরে আল্লাহর দরবার থেকে আমরা কিছু চাইব। আবার অনেকেই, যেমন একজন ব্যক্তি গিয়ে বলতেছে খাজা গরিব নওয়াজের দরবারে গিয়ে বলতেছে, আই খাজা তুমি 10 রুপিয়া দিও। এ খাজা শাহ তুমি আমাকে 10টা টাকা দাও। কয়টা টাকা? ডাইরেক্টলি খাজা গরিব নওয়াজ থেকে উনি চাচ্ছেন। তো এখন আপনারা বাজারের মধ্যে গেলে দেখবেন, আমি সিলেটেও গিয়েছি, শাহজালাল শাহপুরানের মাজারেও গিয়েছি, সেখানে দেখতেছি বেশিরভাগ ওয়াহাবিরাই এগুলো দেখাশোনা করতেছে। ওয়াহাবিরাই মাজারগুলো দখল করে ফেলেছে। বদরেশার মাজার আমরা প্রায় সময় দাওয়াত করি, ওখানেও একেই ওয়াহাবিরাই সব দখল করে ফেলেছে। আমানের শাহ মাজার ওয়াহাবিদের দখলে, এই গরিবুল্লাহ শাহ মাজার সবাই বেশিরভাগ এখানে ওয়াহাবিরা। যারা বলে মাজার মানে না তারাই এগুলো থেকে, ওরাই কি খাই, বিরিয়ানি পাইলে আগে খাই, এবং ওরাই কি করে আগে টাকাগুলো নেই। কারণ ওয়াহাবিরা এটা এত বড় জালেম, শুনেন, এমনি বলে যে মাহফিল ঈদে মিলাদুন নবী না জায়েজ। ঈদে মিলাদুন নবী কি না জায়েজ বলে, কিন্তু আপনি দেখবেন যখন বিরিয়ানি পাই
তখন এত বেশি খাইতে এত বড় মোটা হয়ে যায় যে তারা যখন দাওয়াত দেয় তাদের গর্দনা এত মোটা হয়ে যায়, এত ফ্যাট মোটা হয়ে যায়। এখন হুজুর যাওয়ার আগে এরকম দরজা দিয়ে যাইতে আগে ফ্যাট যাইতে কি ফ্যাট। এখন হুজুর কই? হুজুর তো দেখা যায় না। হুজুর কি? হুজুর দেখা যাচ্ছে না। এখন ফ্যাটানা আসছে তো অনেকক্ষণ পরে দেখতে দেবে হুজুর গর্দানা মোটা হলো, অনেকক্ষণ পরে দেখতে দেবে। কিন্তু আগে যাচ্ছে নাকি ফ্যাট। কিন্তু এখন তাদের এত বড় ফ্যাট হলো কিভাবে? এত বড় ফ্যাট হওয়ার কারণ হলো তারা সুন্নিদের বিরিয়ানিগুলো তারা খেয়ে ফেলতেছিল। সুন্নিদের বিরিয়ানিগুলো ওয়াহাবিরা খেয়ে ফেলতেছিল। আমরা নয়, আমরা যদি বিরিয়ানিগুলো খেতাম, তারা যদি বিরিয়ানি না খেলে আমরা আরো মোটা হয়ে যেতাম। কথা কি বুঝতেছেন? মাজারগুলো তাদের দখল। আমার কথা বুঝতেছেন তো? তারা বলে খাওয়ার জন্যই তো, খাওয়ার জন্য, এমনি মানে না, এটা মুখ থেকে। এই জন্য ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের একদম নিম্ন স্তরে। জাহান্নামের একদম কি, যেটা জাহান্নামের নিম্ন স্তর, যেটাতে প্রচুর শাস্তি, যেটাতে কঠিন শাস্তি, ওটা তো হচ্ছে তাদের স্থান। এখন তারা হচ্ছে এটা মুনাফিকি করে দেয়। মূলত অন্তর থেকে তারা বিশ্বাস করে না, মুখ থেকে তারা বলে দেখি আমরা এগুলো মানি, নাহলে এমনি মানুষকেও বলে তো মানে না, কিন্তু পেলে টিকে খেয়ে ফেলে। এরকম ওয়াহাবি ওখানে হাজা গরিবে নামাজের দরবারে এরকম দাওয়াত করতেছে। তো ওকে বলতেছে তুমি হাজা গরিবে নামাজ থেকে কেন চাচ্ছ? কারণ ও তো কিছু দিতে পারে না। নাউযুবিল্লাহ মিন যালিক বলে। আল্লাহর ওলিরা চাইলে পারে কিনা? দিতে পারে কিনা? পারে। কে ক্ষমতা দিয়েছেন? আল্লাহ ক্ষমতা দিলে কেউ বাধা দেওয়ার আছে কিনা? নাই, বলেন না। আছে কিনা? এটা আল্লাহর ওলি নিজস্ব ক্ষমতা নয়, এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা। আল্লাহ দিয়েছেন বলে পারে। কথা কি বুঝতেছেন? এখন তো ও 10 টাকা বলতে তুমি ওর থেকে চেয়েও না, ধরো আমার থেকে না। তো উনি মুনাজাতের মধ্যে বলতেছে ইয়ে খাজা तुमने 10 रुपया दिया दिया, एक दुश्मन से हाथ से ले दिया। ए खाजा गरीब नवाज, তুমি এত বড় শানদার, তুমি এত বড় আশ্চর্য ধরনের আল্লাহর ওলি, তুমি এত বড় ঘটনা ঘটাতে পারো যে তোমাকে মানে না, তার হাত দিয়ে আমাকে তুমি 10 টাকা দিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। কার হাত দিয়ে? দুশমনের হাত দিয়ে, যে তোমাকে মানে না। তবে আমরা শরীয়ত ফলো করব। শরীয়ত বলতে চাই ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ শুনো, সূরা নিসার 66 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন বান্দারি তোমরা যদি গুনাহ করে থাকো, তোমাদের ডানে গুনাহ, বামে গুনাহ, উপরে গুনাহ, নিচে গুনাহ, গুনাহ করতে করতে বান্দা তোমরা গুনাহের সাগরের মধ্যে ডুবে গেছো। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, তোমরা চলে যাবে। কোথায় যাবে? আমার নবীর দরবারে যাবে। ফাস্তাগফিরুল্লাহ, আমি আমার আল্লাহর দরবারে তোমরা হাত তুলে দোয়া করবে। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর আমার রাসূল যদি তোমাদের জন্য যদি সুপারিশ করে, সাথে সাথে আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহকে ক্ষমাশীল হিসেবে পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা রাসূলের ওসিলা ধরে চাইবো, আল্লাহর ওলির ওসিলা ধরে চাইবো, আল্লাহর থেকে গুনাহ মাফ চাইবো, আল্লাহর থেকে যেটা প্রয়োজন হয় সেটা আমরা মকবুল বান্দার ওসিলা ধরে চাইবো। কেননা আপনারা বাদাম চিনেন তো? আপনারা বাদাম খেয়েছেন? আমি গাড়ি থেকে আসার সময় বাদাম নিয়েছিলাম, আজকে বাদাম খেয়েছিলাম। তো বাদামের মধ্যে এখন আপনি যদি বাদামকে যদি জিজ্ঞেস করেন, আপনি খাবেন যে বাদামের যেটা সোয়ালা আছে সেটা না, নাকি বাদাম খাবেন বিচিটা? আপনি কি বিচিটা খাবেন নাকি সোয়ালাটা খাবেন? আপনি যদি সোয়ালাকে জিজ্ঞেস করেন, এই সোয়ালা তোমার এত দাম, এত পজিশন কিভাবে হয়ে গেল? তোমাকে তো আমি খাবো না, তোমাকে তো ফেলে দেবো, তারপরও তোমাকে এত টাকা দামে বিক্রি আমার থেকে কিনে নিতে হচ্ছে কেন? তখন বাদামের যেটা সোয়ালা সেটা বলবে আমি দামি জিনিসকে বেড়াই ধরেছি, আমি দামি জিনিসকে বেড়াই ধরার কারণে আমি দামি হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিচিটাকে বেড়াই ধরার কারণে সোয়ালাইটা দামি হয়ে গেছে। সোয়ালাইটা তো আপনারা খান না, কি খান? যে
বাদামের বিছিয়ে না কান তো সোয়ালা কেন এটা বিচির দামে কিনতে হয়, তার কারণ হলো বিচির সাথে থাকার কারণে এটা কি হয়ে গেল, দামি হয়ে গেল। ঠিক তেমনি ভাবে আল্লাহর ওলিদের সাথে যারা থাকে, আল্লাহর ওলিদের সোহবতে যারা থাকে এবং